তো আমরা এর আগের লেকচারে আরাকি ব্যাকটেরিয়াটা পুরো পড়ে নিয়েছিলাম। আজকে আমরা পড়বো ইউ ব্যাকটেরিয়া, যেটাকে বলে ট্রু ব্যাকটেরিয়া। দেখো, ট্রু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেন যেটা থাকে সেটা হচ্ছে রিজিড সেল ওয়াল। কয়েকটা এক্সাম্পল: অ্যানাবিনা, নস্ট্যাক। দেয়ার আর থাউজেন্ডস অফ ডিফারেন্ট ইউ ব্যাকটেরিয়া অর true bacteria. They are characteristics by the presence of a rigid cell wall and, if motile, a flagellum. The cyanobacteria, an example, also referred as a blue-green algae, have a chlorophyll A, similar to green plants, and are photosynthetic autotrophs. Thousands of ইউব্যাকটেরিয়া দেখতে পাওয়া যায়, এদের একটা রিজিড সেল ওয়াল প্রেজেন্ট থাকে। এক্সাম্পল দিয়েছে ব্লু গ্রিন অ্যালগা। এই ব্লু গ্রিন অ্যালগার দেহে ক্লোরোফিল এ পাওয়া যায়। ক্লোরোফিল এ কি কাজ করে? ফটোসিনথেসিস করতে পারে এবং নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। দ্য সায়ানোব্যাকটেরিয়া আর ইউনিসেলুলার, কলোনিয়াল অর ফিলামেন্টাস, ফ্রেশ ওয়াটার অর মারিন অর টেরেস্ট্রিয়াল অ্যালগি। এই যে সায়ানোব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগা বললাম, সেটা ইউনিসেলুলার হতে পারে, কলোনিয়াল হতে পারে বা ফিলামেন্টাস হতে পারে। ফ্রেশ ওয়াটার মানে মিষ্টি জলে পাওয়া যেতে পারে, সাগরের জলেও পাওয়া যেতে পারে, অথবা আমাদের যে ডাঙা সেখানেও পাওয়া যেতে পারে। মানে এক কথায় সব জায়গাতেই পাওয়া যায়। দ্য কলোনিজ আর জেনারেলি সারাউন্ডেড বাই জিলাটেনিয়াস শীথ। এই যে কলোনিটা হয় তার বাইরে একটা সারাউন্ডেড একটা জিলাটেনিয়াস শীথ থাকে, মানে একটা জেলি জেলি টাইপের একটা আবরণ থাকে। They often forms blooms in polluted water bodies. Some of these organisms can fix atmospheric nitrogen in specialized cell called heterocyst. কিছু কিছুদের দেহে হেটারোসিস্ট বলে একটা স্পেশালাইজড সেল পাওয়া যায়, যে হেটারোসিস্ট দিয়ে তারা কি করতে পারে? তারা অ্যাটমসফিয়ারিক যে নাইট্রোজেন, বাতাসের যে নাইট্রোজেন, সেটাকে ফিক্স করতে পারে। যেমন এক্সাম্পল দিয়েছে দেখো, নস্ট্যাক অ্যান্ড অ্যানাবিনা, খুব গুরুত্বপূর্ণ দুটো এক্সাম্পল মুখস্থ করতে হবে। কেমোসিনথেটিক অটোট্রপিক ব্যাকটেরিয়া অক্সিডাইজ ভেরিয়াস ইনঅর্গানিক সাবস্টেন্সেস such as nitrates, nitrites, and ammonia and use the release energy of their ATP production. কেমোসিনথেটিক যে সমস্ত অটোট্রপিক ব্যাকটেরিয়া রয়েছে, যারা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে, তারা কি করে? তারা এই দেখো নাইট্রেট, নাইট্রাইট, যে অ্যামোনিয়া, এইগুলোকে কাজে লাগিয়ে তারা কিন্তু এনার্জি প্রোডাকশন করে, এটিপি প্রোডাকশন করে। দে প্লে আ গ্রেট রোল ইন রিসাইক্লিং নিউট্রিয়েন্ট লাইক নাইট্রোজেন, ফসফরাস, আয়রন অ্যান্ড সালফার। ব্যাকটেরিয়াগুলো রয়েছে যারা কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া, তারা কি করে? এই রিসাইক্লিং যে প্রসেস, যেমন নাইট্রোজেনের রিসাইক্লিং, ফসফরাস, আয়রন, এই রিসাইক্লিং গুলোতেও তারা কিন্তু হেল্প করে। এইবার দেখো সাইডে যে ইনফরমেশনগুলো আমি লিখে রেখেছি, দেখো অ্যানাবিনা, নস্ট্যাক, এরা দুজনাই হেটারোসিস্ট থাকে এদের শরীরে, এরা নাইট্রোজেনকে ফিক্স করতে পারে। আচ্ছা, রিসাইক্লিং নিউট্রিয়েন্টস, তাহলে কি কি নিউট্রিয়েন্টকে রিসাইক্লিং করে? নাইট্রোজেন, ফসফরাস, এফি এবং সালফার। এই যে আমরা পড়লাম নস্ট্যাক, সেই ফিলামেন্টাস ব্লু গ্রিন অ্যালগার একটা ছবি। সেখানে দেখো এই যে জায়গাটা, এটাকে বলছে হেটারোসিস্ট। হেটারোসিস্ট কাদের শরীরে পাওয়া যায়? অ্যানাবিনা অ্যান্ড নস্ট্যাক। এই হেটারোসিস্ট কি করে? আমি যেটা তোমাদের বললাম, এই হেটারোসিস্ট কিন্তু নাইট্রোজেনকে ফিক্সেশন করে। এখানে আরেকটা জিনিস, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া লেখা রয়েছে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তারাই ক্রিস্টাল ভায়োলেটে বেগুনি কালার নেয়, তারা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যারা ক্রিস্টাল ভায়োলেটে কালার নেয় না। এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গুলো কিন্তু মোস্টলি টক্সিক হয়। তো এইবার নেক্সট আমরা পড়বো হেটারোট্রপিক ব্যাকটেরিয়া মানে কি? যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। তাহলে হেটারোট্রপিক ব্যাকটেরিয়া আর মোস্ট অ্যাবান্ডান্ট ইন নেচার, ম্যাক্সিমাম পাওয়া যায়। দ্য মেজরিটি আর ইম্পর্ট্যান্ট ডিকম্পোজার্স, মেনি অফ দেম হ্যাভ আ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন হিউম্যান অ্যাফেয়ার্স। এই যে হেটারোট্রপিক ব্যাকটেরিয়া গুলো রয়েছে, তাদের ম্যাক্সিমামটাই হচ্ছে ডিকম্পোজার্স হিসেবে কাজ করে, এবং এরা কিন্তু মেনলি আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। এই হেটারোট্রপিক ব্যাকটেরিয়া গুলো বেশি। দে আর হেল্পফুল ইন মেকিং কার্ড ফ্রম মিল্ক। দুধ থেকে দই তৈরির জন্য এই হেটারোট্রপিক ব্যাকটেরিয়া হেল্পফুল। প্রোডাকশন অফ অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিক তৈরি করতে সাহায্য করে। ফিক্সিং নাইট্রোজেন ইন লেগিউম, লেগিউমে নাইট্রোজেনকে ফিক্সিং করতে সাহায্য করে। এবার তোমাদের যেটা বলছিলাম যে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, দেখো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেল ওয়াল,
সেখানে কি কি থাকে? পেপটাইডোগ্লাইক্যান, টাইকোইক অ্যাসিড, এবং এদের সেল ওয়ালটা মোটা থাকে, সেজন্য কালার নিয়ে নেয়। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ায় থাকে লাইপোপ্রোটিন প্লাস পলিস্যাকারাইড এবং পেপটাইডোগ্লাইক্যান, কালার নেবে না। এইবার এই গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেটা আমরা কিভাবে দেখতে পাবো, সেটা স্লাইড তৈরি করে দেখতে হয়। তো সেই স্লাইডটা কিভাবে করা হয় দেখো, একটা স্লাইডের মধ্যে ব্যাকটেরিয়া নেওয়া হয়, তারপরে তাকে হিট দিয়ে ফিক্স করা হয়। হিট দিয়ে ফিক্স করার পর তার মধ্যে ক্রিস্টাল ভায়োলেট যে ডাই সেটা দিয়ে দেওয়া হয়। ক্রিস্টাল ভায়োলেট দেওয়ার পর সেটাকে জল দিয়ে ধুয়ে দেওয়া হয়। জল দিয়ে ধুয়ে দেওয়ার পর তাতে গ্রাম আয়োডিন দেওয়া হয়। গ্রাম আয়োডিন দেওয়ার পর অ্যালকোহল দিয়ে ওয়াশ করা হয়। অ্যালকোহল দিয়ে ওয়াশ করার পর যেটা তোমাদের বললাম, ভায়োলেট কালার দেখা যায়, মানে ব্যাকটেরিয়াগুলো যারা গ্রাম পজিটিভ তাদের ভায়োলেট কালারের হিসেবে দেখা যায়, আর যারা গ্রাম নেগেটিভ তাদের কোনো কালার দেখা যায় না। এবং এই গ্রাম নেগেটিভ গুলো কিন্তু মোস্টলি টক্সিক। লিগিউমের পরের লাইনটা লিগিউম রুটস এটসেট্রা সাম আর প্যাথোজেন কজিং ড্যামেজ টু দ্য হিউম্যান বিং। আমরা কিন্তু হেটারোটপিক ব্যাকটেরিয়া পড়ছি। কিছু কিছু হেটারোটপিক ব্যাকটেরিয়া রয়েছে যারা কিন্তু আমাদের ক্ষতিও করে, উপকার যেমন করে ক্ষতিও কিন্তু তেমন করে। কি কি ক্ষতি করে? চাষাবাদের ক্ষতি করে, ফার্ম অ্যানিমালস অ্যান্ড পেটস, গৃহপালিত পশু বা যে সমস্ত অ্যানিমেলগুলোকে ফার্মে চাষ করা হয় তাদেরও কিন্তু ক্ষতি করে। কলেরা, এই এক্সাম্পলগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। কলেরা, টাইফয়েড, টিটেনাস, সিট্রাস ক্যাঙ্কার আর ওয়েল নোন ডিজিজ কজড বাই ডিফারেন্ট ব্যাকটেরিয়া। পরীক্ষার সময় বিভিন্ন ব্যাকটেরিয়ার যে রোগ, বিভিন্ন ভাইরাল রোগ এরকম আলাদা আলাদা করতে দিতে পারে। তো কলেরা, টাইফয়েড, টিটেনাস অ্যান্ড সাইট্রাস ক্যাঙ্কার আর ওয়েল নোন ডিজিজ কজ বাই ডিফারেন্ট ব্যাকটেরিয়া, এটা তোমাদের মনে রাখতে হবে। ব্যাকটেরিয়া মেনলি বাই ফিশন, মানে ব্যাকটেরিয়া যে রিপ্রোডাকশন করে বা ব্যাকটেরিয়া একটা থেকে আরেকটা তৈরি হয় মেনলি ফিশন। ফিশন মানে কি? এইখানে যদি দেখো, দেখো এখানে দুটো, এখানে একটা কিন্তু ব্যাকটেরিয়া টোটাল, সেটা মাঝখান থেকে দেখেছো এইভাবে প্রায় আলাদা হতে চলেছে। এবার কিছুক্ষণ বাদেই এই দুটো, এখানে দুটো সেপারেট ব্যাকটেরিয়া হয়ে যাবে, তো এটাকে বলে ফিশন। মানে একটার থেকে মাঝখান দিয়ে দুটো আলাদা হয়ে যাওয়া। সামটাইমস আন্ডার আনফেভারেবল কন্ডিশন দে প্রডিউস স্পোর। যদি আনফেভারেবল কন্ডিশন থাকে বা এক্সট্রিম কন্ডিশন থাকে তখন তারা স্পোর ফর্মেশন করে। দে অলসো রিপ্রোডিউস বাই short of sexual reproduction by adopting a primitive type of DNA transfer from one bacterium to other. কখনো কখনো তারা সেক্সুয়াল রিপ্রোডাকশনও করে। কিভাবে করে? তারা যে ডিএনএ গুলো আছে সেটা একটা ব্যাকটেরিয়াম থেকে আরেকটা ব্যাকটেরিয়ামের মধ্যে ট্রান্সফার করে তারা এই সেক্সুয়াল রিপ্রোডাকশনও করতে পারে। দি মাইকোপ্লাজমা আর অর্গানিজমস দ্যাট কমপ্লিটলি ল্যাক অফ সেল ওয়াল। এইটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল। মাইকোপ্লাজমা কিন্তু কোনো সেল ওয়াল থাকে না, ল্যাক অফ সেল ওয়াল। দে আর দ্য স্মলেস্ট লিভিং সেল নোন অ্যান্ড ক্যান সার্ভাইভ উইদাউট অক্সিজেন। সব থেকে স্মলেস্ট সেল কি? এক্সাম্পল আসতে পারে পরীক্ষায়, সেটা হচ্ছে মাইকোপ্লাজমা, এবং যারা উইদাউট অক্সিজেন থাকতে পারে। মেনি মাইকোপ্লাজমা আর প্যাথোজেনিক ইন অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্ট। অনেক মাইকোপ্লাজমা রয়েছে যারা প্যাথোজেনিক, যারা রোগ সৃষ্টি করে অ্যানিমেল এবং প্ল্যান্টের ক্ষেত্রে। তো এইটা খুব গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল মাইকোপ্লাজমার ক্ষেত্রে। মাইকোপ্লাজমা ল্যাক অফ সেল ওয়াল, তারা উইদাউট অক্সিজেনে বাঁচতে পারে এবং তারা কিন্তু ক্ষতিকারক। তো এইটুকুনি আজকে থাকবে, পরের লেকচারে আমরা কিংডম প্রোটিস্টা এবং বাকি যা যা আছে সেগুলো কমপ্লিট করব। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।